মন্দির থেকে সবাইকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা ও অভিনন্দন। এই হলো গঙ্গা। তো এইখানে সবাই স্নান টান করে, এখানে বেশি ভিডিও করা নিষিদ্ধ আছে, তো সবাই স্নান টান করে, তো বুঝতে পারছো। তো আমরা স্নান টান করে নিয়ে তারপর কথা বলবো। এখান থেকে সব আস্তে আস্তে চেকিং করে মানে ভিতরে টেনে প্রবেশ করাচ্ছে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো এখানে লেখা আছে যত মত তত পথ। মন্দিরের মেন গেট নম্বর 2 থেকে যেতে হবে। মায়ের মন্দিরে পুজো দিতে যাচ্ছে, তো কেমনভাবে নম করবে সেটা দেখিয়ে দিল। হ্যাঁ, আবার এখান থেকেও প্রসাদ নিতে পারো, এখান থেকেও প্রসাদ নিতে পারো সব। দক্ষিণেশ্বর চলে এসেছি আমরা, দেখতে পাচ্ছ। আর জল তোলা কমপ্লিট হয়ে গেল। জল তুলে হ্যালো বন্ধুরা, এখন রয়েছি আমি ক্যানিং স্টেশন। এখন রাত বাজে 3:34। আমরা গেছিলাম ফার্স্ট ট্রেন 3:45-এর ট্রেনে। তো গিয়েছিলাম দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পুজো দিতে। তো কোথা থেকে গেছি, কিভাবে গেছি, সমস্ত ভিডিওর মধ্যে দেওয়া আছে ইনফরমেশান। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। ভিডিওটি একটু লং হবে, কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু তথ্য দেওয়া আছে। তো ভিডিওটি আশা করি দেখো, তো ভালো লাগবে। তো আমি এখন শিয়ালদা স্টেশনে নেমে পড়েছি। তো শিয়ালদা স্টেশন থেকে এখন আমরা যাব নর্থের দিকে। নর্থে গিয়ে ডানকুনি লোকাল ধরে আমরা দক্ষিণেশ্বরে যাব। রয়েছে এখন শিয়ালদা স্টেশনে, যাচ্ছি দক্ষিণেশ্বরে মায়ের কাছে। তো আমাদের ট্রেন এখন শিয়ালদা থেকে ছেড়ে দিয়েছে, আর টাইম ছিল ট্রেনের 5:42। দক্ষিণেশ্বর চলে এসেছি আমরা, দেখতে পাচ্ছ। লোকাল। তো ফাইনালি আমি এখন দক্ষিণেশ্বর স্টেশনে লেগে গেছি। তো এখন বাজে 6:17। তো আমরা উঠেছিলাম 5:42-এ উঠেছিলাম ট্রেনে। এখন 6:17। তো অনেকক্ষণ লেগে গেছি, তো আমি একটু দাঁড়িয়েছিলাম। তো এখন হলো দক্ষিণেশ্বর স্টেশনের এটা হচ্ছে 1 নম্বর স্টেশন, এদিকে 2 নম্বর স্টেশন। তো এই হচ্ছে 1 নম্বর স্টেশন। এখান থেকে আমি এইদিকে যাব গিয়ে এটা। তো এই হলো দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন, ওই দেখতে পাচ্ছ। আর এই দিক দিয়ে সোজা বেরিয়ে গেছে। তো আমরা এখন ফ্লাইওভারের উপরে উঠেছি, এখান থেকে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাবো। দিক দিয়ে গেলে বাস স্ট্যান্ড, দক্ষিণেশ্বর মন্দির, আদ্যাপীঠ টোটাল এখানে মানে মার্ক চিহ্ন করা আছে। তো আমরা সোজা যাব। তো বহুদিন আগে এসেছিলাম একবার, আর মাঝখানে এখনও আসা হয়নি। তো এই 2025-এ প্রায় শেষের দিকে আবার এসছে। দেখি চলো কেমন কী নিয়ম আছে, আবার জানি না। তো দেখতে পাচ্ছ এখানে দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাই দোকানগুলো। তো এই দোকানগুলো তো এখান থেকেও প্রসাদ নিতে পারো, এখান থেকেও প্রসাদ নিতে পারো সব। স্কাইওয়াকে উপর থেকে গেলে সবাই প্রসাদ নেওয়ার জন্য বলবে, তোমার যেখান থেকে খুশি সেখান থেকে নিতে পারো। প্রসাদ শুরু হয়, তো তারপর তুমি যত টাকা রেন্টে নিতে পারো। তো এখান থেকে সবাই ডাকবে, এইভাবে প্রসাদ নেবে। স্কাইওয়াকটা দেখতে ঠিক কেমন লাগছে, খুব সুন্দর। আসো, যাচ্ছি তুমি। হ্যাঁ, এই গালা দিতে নেই, গালতে গাল দেবো। হ্যাঁ, পুজো দিতে যাচ্ছ। হ্যাঁ, কেমন করে নম করবে একটু দেখো।
দেখো গালে, হ্যাঁ ওরকম করে নমো করবে। ও বাবা, দেখাচ্ছে কেমন করে নমো করবে। তুমি ওইভাবে নমো করবে? ও বাবা। তো এখানে কিন্তু দোকান প্রচুর, সব মানে অনেক দোকান। এখন সকালবেলা বলে বেশিটা খোলেনি, নাহলে এই দোকানগুলো পুরো সবই খোলে। দক্ষিণেশ্বর টেম্পল পুরো সোজা যেতে হবে এদিক দিয়ে। আর এই লোকমাতা রানী রাসমণি এখানে দেওয়া হয়েছে। গেট নম্বর 2 থেকে যেতে হবে। করছে এটা, হ্যাঁ না পাহাড়ে গেলে। হ্যাঁ, এটা কি চড়ে লাভছো তুমি? আমরা এখন মন্দিরের মেন গেটের সামনে চলে এসেছি। তো দেখাই মেন গেটের সামনে থেকে। তো এই হলো মন্দিরের মেন গেট। তো এখান থেকে আমরা এখন প্রবেশ করব। আর ঠিক মন্দিরের মেন গেট থেকে ঢোকার ঠিক ডান দিকে লক্ষ্য করলে এরকম রামকৃষ্ণ দেবের দেখতে পাচ্ছ। এখানে একটা মূর্তি তৈরি করা আছে, মানে চিত্র অঙ্কন করা আছে। এখানে লেখা আছে যত মত তত পথ। মন্দিরের গ্রাউন্ড। তো আমরা প্রথমে যাব, স্নান করব। স্নান টান করে এসে প্রসাদ যেখান থেকে নেব সেখান থেকে জুতো রেখে দেবো। জুতো রেখে দিয়ে তারপরে আমরা আস্তে আস্তে মায়ের মন্দিরের দিকে প্রবেশ করব। তো ভিতরে তো নিচ্ছে মায়ের মন্দির। আর দীপাবলির জন্য চারিদিকে এইভাবে লাইটিং সাজিয়ে দিয়েছে। তো এগুলো রাতে খুব সুন্দর লাগবে। তো এখন তো দেখতে ভালো লাগবে না। এখান থেকে সব আস্তে আস্তে চেকিং করে মানে ভিতরে টেনে প্রবেশ করাচ্ছে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো এটি একটি লাইব্রেরি বুক। এখানে আগে আমি যখন বহুদিন আগে এসেছিলাম তখন বিশ্রামও লোক করতে পারতো, ওখানে বসতে পারতো। তো এখন বন্ধ আছে। তো মন্দিরের ঠিক পিছনটা এরকম 8খানা শিবলিঙ্গর মন্দির তৈরি করা আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছ ঠিক এই 8খানা মন্দিরের শিব ঠাকুরের মন্দিরের পিছনে স্নান করার জায়গা। তো আমরা এখানে স্নান টান করে নেব। করে তো এই হলো গঙ্গা। তো এইখানে সবাই স্নান টান করে, এখানে বেশি ভিডিও করা নিষিদ্ধ আছে। তো সবাই স্নান টান করে, তো বুঝতে পারছো। তো আমরা স্নান টান করে নিয়ে তারপর কথা বলবো। তো আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি। এবারে প্রসাদ নিয়ে পুজো দেব। তো সামনে সোমবার কালী পুজো। তো এখান থেকে দক্ষিণেশ্বর মায়ের মন্দির থেকে সবাইকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা ও অভিনন্দন। তো সবার দিন ভালো কাটুক এবং কালী পুজোর রাত সবাইকে ভালো কাটুক। সবাই ভালোভাবে পুজো দাও। তো আমরা এবার প্রসাদ নিতে যাব। স্নান হয়ে গেছে। স্বামী বিবেকানন্দর স্ট্যাচু তৈরি করা আছে। এইখান থেকে প্রসাদ গ্রহণ নিতে হয়। তো এখান থেকে নিতে পারো, বাইরে থেকেও যেখানে দেখানো স্কাই ওয়াক, এদিকে এসো। তো এপার থেকেও নিতে পারো। তো কোনো অসুবিধা নেই, যেখানে খুশি তুমি নিতে পারো। আমরা এই 28 নম্বর দোকান থেকে প্রথমে নিয়ে নিলাম প্রসাদ 500 নিয়ে। আমরা এখন প্রসাদ নিয়ে নিয়েছি। নিয়ে এবার আমরা ব্যাগগুলো আবার কাউন্টারে জমা দেবো, মোবাইল জমা দেবো। জমা দেওয়ার পরে তারপর মন্দিরের দিকে প্রবেশ করবো। নিয়েছি শাড়ি, শাঁখা, কলা, সিঁদুর সব রকম আছে, যা যা দেওয়ার লাগে। তো 500 টাকা নিয়েছে। তো এবার আমরা এই কাউন্টারে মোবাইলটা জমা দেবো। জমা দিয়ে মায়ের মন্দিরে পূজা দিয়ে তারপর আবার দেখা হচ্ছে। তো এই হলো কাউন্টার। তো আমরা কাউন্টার নম্বরে 1-এ যাব, গিয়ে এগুলো জমা দেবো। হ্যাঁ, এখানে এইভাবে চারিদিকে কাউন্টার আছে। পুজো
গেছি। তো এখন কি কি পাবে না পাবে সব তো দেখালাম, এবং আমি এখন পুজো দিয়ে বাইরের দিকে চলে এসেছি। তো বাইরের থেকে একটু দেখাই কেমন লাগছে। এ হচ্ছে মায়ের মন্দির, দেখতে পাচ্ছ। মায়ের মন্দিরে আমরা পুজো দিয়ে বেরিয়ে আসলাম। তো এখান থেকে ওই দিকটাতে জুতো যেখানে রাখলাম দেখালাম। তো এইভাবে লাইন দিয়ে যেতে হয়। প্রসাদ তো এই দিক দিয়ে কিনছে, এখান থেকে তোমরা জুতোও রাখতে পারো, ওখানে জুতো রাখলে পয়সা নিচ্ছে। কিন্তু পুজো দেওয়ার পরে যারা মনে করছে যে বাড়ির জন্য গঙ্গা জল নিয়ে যাবে, তো তারা এখানে ড্রামও কিনতে পারো, যেমন আমি কিনে নিয়েছি। এবং বাড়ি থেকে বোতল যদি বা ভালো শুদ্ধ বোতল যদি বা সংগ্রহ করে আনতে পারো তাহলে তো ভালো, নাহলে এখান থেকে ড্রাম আছে, বোতল আছে, সব রকম জিনিস পাওয়া যায়। তো এখান থেকে নিয়ে তারপর তুমি গঙ্গা জল নিয়ে বাড়িতে গিয়ে পুজো অর্চনা করতে পারো। তো যেহেতু সামনে কালী, এখান থেকেই জল নেব, এখান থেকেই নেব জল। চারদিকে মানুষ স্নান করছে। জল তোলা কমপ্লিট হয়ে গেল, জল তুলে নিয়ে নিলাম। এবার আমরা বেরিয়ে যাব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করবেন। আর সবাই কালী পুজো ভালোভাবে কাটুক, এই বলে ভিডিওটি এখানে শেষ করছি। টাটা।